কোনোদিন সময় পেলে আবার। তবে বেশ লাগছে জায়গাটা। তবে তোমরা কমেন্ট করো, তোমরা কমেন্ট করলে আরো ভিডিও বানাতে ভালো লাগবে। জায়গাটা কেমন সেটা সবাই কমেন্ট করো। আর এখানে বন্ধুরা তোমাদের একটা নতুন গাছ জিনিস দেখাবো, যেটা দেখলেই অবাক হয়ে যাবে। এইখানে আমি তো মানে দেখেই অবাক হয়ে গেছি, কোনোদিন দেখিনি যেটা, সেটা তোমাদেরকে দেখাবো। আর আমি তো এখন ঘরে বসে ভয়েস দিচ্ছি, আমার আগে দেখা হয়ে গেছে। আর কি বলে, তোমরাও দেখো। এত ভালো, কেউ দেখেছো কি জানি না, আমি প্রথমেই দেখলাম। কেউ যদি দেখে থাকো কমেন্ট করবে। আর আর দরজা জানলা বন্ধ করে ভয়েস দিচ্ছি, তাও পাশের বাড়ি থেকে আওয়াজ আসছে। আশপাশে প্রচুর বাড়ি, রাস্তা ধারে বাড়ি হলে যা হয়। আর যাও, আর এত ভালো লাগবে, তোমরাও দেখো। খুব সুন্দর লাগছে কিন্তু জায়গাটা, দারুণ লাগছে। এখানে একটা নতুন গাছ দেখাবো, চলো আমিও দেখি, সাথে তোমরাও দেখো। এটা কি গাছ কেউ যদি জানো কমেন্ট করো, কি গাছ। যাক আমি বলে দিই, এটা হচ্ছে কর্পূর গাছ। এর ফুলের কি কুড়ি থেকে কর্পূর হয় বলছিলেন। আর বন্ধুরা মানে আমি হাত দিতে যাচ্ছিলাম, আর ওখানে লেগে গেছে যে গাছে হাত দেওয়া যাবে না। এত বড় যে কর্পূর গাছ হয়, এটা আমার লাইফে এই প্রথম দেখলাম। আমি কোনোদিন দেখিনি, দেখে খুব ভালো লাগলো আর খুব সুন্দর লাগলো। তাই আমাদের দেবমাল্য বলছে, মাসি মানে একটু পাতাটা দেখো, শুকে দেখো। আর ওখানে যে ড্রাইভার ছিল, ড্রাইভার দাদাও বললো পাতাটা হাতে করে রোগলে আমার হাতে দিল। মানে কি বলবো, পুরো একদম সেই গন্ধ কর্পূরের। আর এত সুন্দর মানে মানে সেন্ট। আমরা তো দোকানের কর্পূর কিনে গন্ধ, আর ওর থেকেও যেন। আর মানে পাতাটা সত্যি এত সুন্দর সেন্ট। আমি তাই বলছিলাম আমার ব্যাগে দুটো পাতা দিয়ে দিত, বাড়িতে নিয়ে যে দেখাবো। তাই দুটো পাতা আমাকে দিয়ে দিল বাড়িতে নিয়ে আসার জন্য। ব্যাগে ভরে নিলাম। আর খুব ভালো লাগছিল, দারুণ লাগছিল, দারুণ 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 দারুণ। এক কথায় বলতে গেলে অসম, খুব সুন্দর। আর জায়গাটাও বন্ধুরা খুব সুন্দর, খুব সুন্দর জায়গা। দেরাদুনের, এটা দেরাদুনের জায়গা, মানে দেরাদুন পড়ছে আর কি। খুব সুন্দর জায়গা। আর এত বন্ধুরা গাছপালা, মানে প্রচুর গাছ, প্রচুর গাছ। আমাদের এইদিকে যেমন গাছপালা নেই, হ্যাঁ, সেই অনেক ছাড়া ছাড়া যদি একটা দুটো গাছ পাওয়া যায় তো পাওয়া যায়। তা এখানে প্রচুর গাছ, আর ওখানে প্রকৃতিটাও অসাধারণ, খুব সুন্দর লাগছে। আর গাছপালা থাকলে ভালো লাগে, এমনি উপকারও তো বলো গাছপালা থাকলে। আমাদের এদিকে তো সব গাছ কেটে কেটে একদম ফাঁকা করে ফেলেছে। আজকে বাড়ি ফেরার পালা, 9:40 মেল আছে। তার এটা হচ্ছে সকালবেলা, আর রাত 9:40 মেল আছে। আজকে তো বাড়ি ফিরতে হবে। মনটা খারাপ খারাপও লাগছে যে বেশ সবাই মিলে একসাথে ঘুরছিলাম। আর যদিও বাড়ির জন্য একটু একটু টান পড়েছে, টান পড়লে যেতে তো হবে। মনটা একটু একটু খারাপ হচ্ছে যে অনেক, প্রায় 8-9 দিন বেরিয়েছি। তা আর এতদিন সেইভাবে বাইরে কোনোদিন থাকা হয় না বন্ধুরা। 2-4 দিন 7 দিন এরকম হয়েছে, 9 দিন 10 দিন 12 দিন এরকম বাইরে থাকা হয়। যাই হোক, প্লিজ প্লিজ সাথে থেকো, পাশে থেকো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো। এইসব জায়গাগুলো কেমন লাগছে প্লিজ প্লিজ কমেন্ট করো। আর ভালো ভালো জায়গা দেখতে হলে আরও কমেন্ট করবে, আরও কমেন্ট করবে, পাশে থেকো। একটা বন্ধু আর একটা বন্ধুকে সাপোর্ট করলে তবে একটু একটু করে আগিয়ে যেতে পারবো বন্ধুরা। বারবারই বলছি, 1 বছর হতে চললো, 1 বছর হতে চললো নয়, 1 বছর হয়ে গেছে। চ্যানেলটা একটু বসে গেছে, কপিরাইট খেয়ে গেছিলাম, সেই জন্য চ্যানেলটা একটু বসে গেছে। এবার তারপর তো আমি নিয়মিত ভিডিও ঠিকঠাক দিয়ে যাচ্ছি, কিন্তু তা সত্ত্বেও চ্যানেলের ঠিকঠাক হচ্ছে না, সাবস্ক্রাইবও ঠিকঠাক করে বাড়ছে না। তাই বলছি প্লিজ বন্ধুরা সাথে থেকো, পাশে থেকো, সাবস্ক্রাইব করো। তোমরা সাপোর্ট করলে আমারও ভিডিও বানাতে ভালো লাগবে। আর প্লিজ সাপোর্ট করো, প্লিজ 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 সাপোর্ট করো। আমরা রেডি হয়ে গেছি স্টেশনে যাওয়ার উদ্দেশ্যে। আমাদের ট্যুর শেষ আজকে।
করার নেই। ঠিক আছে, আমরা মোটামুটি বেরিয়ে পড়েছি। এখানে একটু চোখ বুলিয়ে নে, কিছু আছে কি না আছে একটু চোখ বুলিয়ে নে। চলো, কিছু নেই। আমরা বাইরে ভালো ঠান্ডা, লিফটে আছি সবাই, একটু বলে দে বলে দে। হ্যালো, লিফটে করে নিচে যাচ্ছি, লিফটে নিচে যাচ্ছি আমরা। এবার স্টেশনে যাব, স্টেশন যাব। স্টেশন থেকে এখান থেকে 9:35 ট্রেন আছে, ট্রেন ধরে আমরা যাব হাওড়া। হাওড়া থেকে ট্রেন ধরে বাড়ি। এই হোটেলটায় আমরা ছিলাম, দেরাদুনের। এটা দেরাদুনে গাড়ি চাপবো। দেরাদুনের হোটেল ভালো, খারাপ নয়। বেরিয়ে এবার স্টেশনে পৌঁছে গেলাম। অনেকটা আগেই চলে গেছি, কারণ এখানে তো আগের দিন থেকেই হোলিতে একদম বিশাল রাস্তাঘাট, একদম মানে কি বলবো, প্রচুর রং খেলা হচ্ছে। সেই জন্য আমাদের ড্রাইভার দাদাও বললো যে একটু আগে বেরিয়ে যাবেন, আর তা নইলে যত দেরি করবেন রাস্তায় জ্যাম হবে। ওই জন্য আমরা আগেই বেরিয়ে পড়েছি। বেরিয়ে স্টেশনে অপেক্ষা করছি। 9:45 তো মেল আছে, 40 না 45 যাই হোক মেল আছে। সেই জন্য আর হোটেলে ইয়েতে স্টেশনে ভালোও লাগছিল না, একটা মানে কেমন কষ্ট হচ্ছিল, ঘুম পাচ্ছিল। কিছু করার নেই, মেলের গেটও খোলেনি, যে ওই মেলটা ওটার গেটটাও খোলেনি, এটা সময় হয়নি বলে গেটটা খোলেনি। গুড মর্নিং সবাই, কেমন আছো? ট্রেনে, এই যে ট্রেনেতে বসে আছি, ট্রেনে বসে আছি। আজকে দোল, কিছু ভালো লাগছে না। বাড়িতে থাকলে একটা হই হই হতো, এই প্রথম দোল কাটাচ্ছি ট্রেনেতে। কি বলবো, ভাষা খুঁজে পাচ্ছি না। আমার সঙ্গীদের জিজ্ঞেস করি তাদের কেমন লাগছে, দোল কেমন লাগছে। দোল কেমন লাগবে, চুপচাপ বসে আছি, না রং করতে পারছি না, কাউকে মাখাতে পারছি, খুবই খারাপ লাগছে। খুবই খারাপ লাগছে দাদা, কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে, কারণ দাদা আমাদের রং মাখেন না, ওই জন্য দাদা বিন্দাস আছে। জিনিস আমার ভালো লাগে। মারলো মারলো, কিছু একটা বলো, ওর কিছু বলার নেই। আচ্ছা সৌরভ ভাই, আমরা এই প্রথমবার দোল আর কি জীবনে প্রথমবার ট্রেনে কাটাচ্ছি, খুব ভালো লাগছে, একটা আলাদা এক্সপিরিয়েন্স। বাইরে দেখছি সব রং খেলছে, কিন্তু আমরা খেলতে পারছি না, তো খুব ভালো লাগছে, এটা একটা আলাদা এক্সপিরিয়েন্স। তো ভালো লাগছে। আচ্ছা ঠিক, রং মাখি আর এখানে ট্রেনে আছি, আলাদা একটা এক্সপিরিয়েন্স আমরা দেখছি। কিন্তু স্টেশনে যেখানে যেখানে মাখছে দেখতে পাচ্ছি ট্রেন থেকে, এটা আলাদা একটা অনুভূতি। ভালোও লাগছে, তার তো ভালো লাগা খারাপ লাগা বেশি আছে। দেখতে থাকো, সাথে দেখো, পাশে দেখো, সাবস্ক্রাইব করো। আর তো নামবো ভোরবেলা, মোটামুটি 3টে 3:30 নাগাদ হাওড়ায় নামবো। তারপর দেখা হচ্ছে, টাটা। মেলের মধ্যে আমরা চাট করেছি, মুড়ি, শসা, কাঁচা লঙ্কা, চানাচুর, আদা, সব কিছু। প্যাকেটটা এই যে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, সবাই খাচ্ছি, বিশাল ভালো লাগছে। এই যে খুব সুন্দর লাগছে খেতে। ওই যে আমাদের রূপা দিদি খাচ্ছে, এক মন দিয়ে খাচ্ছে, আর প্রকৃতির দৃশ্য দেখছে। এখানে দাদা খাচ্ছে। মানলো কেমন লাগছে রে মুড়িটা করলাম? ভালো লাগছে? কিছু বল, এত সুন্দর করে বেশ মুড়িগুলো দিলাম। এখানে আমার আর একটা বেটা আছে, সে বলবে ভালোই লাগছে লঙ্কা, তার সঙ্গে আদা কুচি আছে, বল হেভি লাগছে। দারুণ সুন্দর লাগছে, প্রকৃতি দেখছি। এটা স্টেশন চলে এলো, দিয়ে খাচ্ছি।
স্টেশন না? হ্যাঁ স্টেশন ওই তো লেখা আছে। হ্যাঁ স্টেশন তো ওঠে দাঁড়াবে না। দাঁড়াবে, ছুটছে যখন দাঁড়াবে। হ্যাঁ 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 বিমানঘর। ঠিক আছে। মনটা খারাপ খারাপ লাগছে, দোলের দিনে গাড়িতে আছি তো সেই জন্য মনটা খারাপ হচ্ছে। বাড়িতে গেলে তো আমরা বাইরে যদিও বেরোই না, কিন্তু বাড়ির ফ্যামিলি সমেত আমরা বাড়িতে খুব আনন্দ করি দোলের দিনে। সেই জন্য এই আমার জীবনের এই প্রথম মেলের মধ্যে আছি, তবে ভালোও লাগছে। ওইদিকে তো মানে জয়গুরু, কেমন আছো সবাই? হাওড়া স্টেশন আমরা নেমে পড়েছি, ঘুরু ঘুরু করে মোটামুটি বাড়ির দিকে রওনা। বসে আছি, ট্রেন নেই, 4টে ট্রেন ক্যান্সেল, সেই 5টায় এখন বসে থাকতে হবে। চুপচাপ বসে বসে দেখি লোকজন, এই যে দিদি সবাই এখন অপেক্ষা করছি আমাদের ট্রেনের জন্য। ঠিক আছে, আবার বাড়ি গিয়ে দেখা হবে। বাড়ি চলে এসেছি, আর গনু করছে খালি দেখা। ওই যে ও আনন্দে নাচছে। ঘনু বাড়ি চলে এসেছি, ঘনু আনন্দে নাচছে। আরে ঘনু 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 ও আনন্দে নাচছে। বাড়ি চলে এসেছি, চলে এলাম বাড়ি। ঠিক আছে,